নিয়েছিলাম। এরপর আবার আমি চলে এসেছি চিংড়ি মাছ রান্না করার জন্য। আর এটা রান্না করার ভিডিও তো অ্যাকচুয়ালি দেওয়ার দরকার নেই, কারণ সবাই রান্না করতে পারে এটা। অ্যান্ড এই তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ একদমই রেডি হয়ে গিয়েছে। অ্যান্ড আবারও ফ্রাই প্যানের মধ্যে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এরপর আমি আমার স্বাদ অনুযায়ী এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি আরও কিছুটা গুঁড়া দুধ অ্যাড করেছি যাতে টেস্ট আরও বেশি বেটার আসে। তোমরা এখানে কনডেন্স মিল্কও দিতে পারো চাইলে। অ্যান্ড আমি কনডেন্স মিল্ক বেসিক্যালি বাসায় ছিল না, যার কারণে আমি সেমাইয়ের মধ্যেও দিতে পারিনি অ্যান্ড এই লিকুইড দুধের মধ্যেও দিতে পারি নাই। তারপর আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম পানি দিয়ে ভালো করে, তারপর সেটা লিকুইড দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা সেট করে নিচ্ছিলাম। মানে আমি যে কত কিছু একা একা বানাইছি কি আর বলবো। অ্যান্ড এরপরে আমি সেই ভাইরাল রেসিপিটা বানিয়ে ফেলেছি। অ্যান্ড আমি যেহেতু পাখির বাসাটা বানাতে পারি নাই, তাই আমি নিজের মন মতো এটাকে সুন্দর করে সাজাইছি। দেখতে সুন্দর না হলেও ডেজার্টটা অসম্ভব রকমের মজা ছিল। তোমরা ও বাসায় ট্রাই করে দেখতে পারো। এভাবেও অনেক বেশি মজা ছিল, কিন্তু পাখির বাসাটা বানাতে পারলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো। অ্যান্ড এরপর আমি ক্যারামেল সেট করে রাখার পাত্রের মধ্যে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিয়ে সেটাকে চুলায় বসাই দিচ্ছি। অ্যান্ড সেটাকে অন্য একটা চুলায় ট্রান্সফার করে আমি এই সেম চুলার মধ্যে এখন মাংস রান্না করব। আমি তেলের মধ্যে অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর আজকের গরু মাংসটা আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করার ট্রাই করেছি। আমি কালাভুনা এর আগে কখনোই করি নাই, যার কারণে আমার কোনো নলেজ নেই এই বিষয়ে। তো প্যাকেটে থাকা 2টার মিশ্রণে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে রুচির যেই টমেটো সস আছে সেটা আমি এর মধ্যে কিছুটা দিয়েছি। তারপর আমি গরুর মাংস অ্যাড করে দিয়েছি। আর এটাকে আমি অনেক আস্তে জাল করেছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো।